তবে আমাদের ধারণা শুধুমাত্র 92 জন নয়, উত্তরায় বেনামি এবং অজ্ঞাতভাবে আরো অনেকে মারা গেছে যাদের কোনো পরিচয় এখন অবধি পাওয়া যায়নি। তবে আমাদের ধারণা সেটা হয়তোবা 100-রও বেশি হতে পারে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা অর্জন করলেও হারিয়েছি প্রায় 2000 মানুষের তাজা প্রাণ। বিভিন্ন সূত্র মতে এই সংখ্যাটা 2000-এরও বেশি। আহত হয়েছেন 30,000-এরও বেশি, যাদের অনেকেই চিরতরে অন্ধ বা পঙ্গু হয়ে গিয়েছেন। এই গণঅভ্যুত্থানে উত্তরা ছিল এক বিরচিত অধ্যায়। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের অতর্কিত হামলার পর 16 জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে বুকের ভিতর দুর্গ গড়ে নেমে আসে রাজপথে। উত্তরের এই বীরত্বের ইতিহাস রচিত হতে থাকে সেদিন থেকেই। 18-19 জুলাই ও 5 আগস্ট উত্তরায় যে গণহত্যা চালানো হয় তা দেখেছে সারা বিশ্ব। বুলেটের সামনে বুক পেতে দিয়েছে হাজার হাজার বিপ্লবী, বলেছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স শহীদ ও আহতদের সঠিক সংখ্যা নিরূপণের তথ্য সংগ্রহ, ডকুমেন্টারি ফিল্ম তৈরি ও প্রচার এবং ওয়েবসাইট ভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। আমরা চাই জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে। আমরা চাই এই বিপ্লবের ইতিহাস কোনোভাবেই যাতে বিকৃতি না ঘটে। আমাদের উদ্দেশ্য যে কোনো মূল্যেই জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখা। আমরা বিশ্বাস করি যদি জুলাই ভুলে যাই আমরা, হেরে যাবে বাংলাদেশ। 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত উত্তরায় শাহাদাত বরণ করেছে অগণিত মানুষ। তবে ঠিক কতজন শহীদ হয়েছেন তার সঠিক সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি। আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স চেষ্টা করছি গণ অভ্যুত্থান পরবর্তী শহীদের তালিকা যথাযথভাবে তৈরি করা। আজ আমরা রাজধানী ঢাকার শুধুমাত্র উত্তরার রাজপথে শহীদ হওয়া শহীদদের তালিকা প্রকাশ করছি। আমাদের তালিকায় 92 জন বীর শহীদকে তালিকাভুক্ত করা হয়েছে। আপনাদের কাছে দুঃখিত, এখানে টাইপিং মিস্টেকের কারণে 93 জন লেখা আছে, কিন্তু আমাদের লিস্টে 92 জন আছে। 92 জনের শহীদের তালিকাভুক্ত করা হয়েছে। তবে আমাদের ধারণা শুধুমাত্র 92 জন নয়, উত্তরায় বেনামি এবং অজ্ঞাতভাবে আরো অনেকে মারা গেছে যাদের কোনো পরিচয় এখন অবধি পাওয়া যায়নি। তবে আমাদের ধারণা সেটা হয়তোবা 100-রও বেশি হতে পারে। আমাদের এই লিস্টে প্রায় 92 জনের লিস্ট রয়েছে। তার মধ্যে রয়েছে 25 জন শিক্ষার্থী, 19 জন চাকুরিজীবী, 10 জন ব্যবসায়ী, 5 জন গাড়ি বা রিক্সা চালক, 2 জন মসজিদের ইমাম, 1 জন ডাক্তার আর 11 জন হচ্ছে অজ্ঞাতনামা। আমরা বিভিন্ন হসপিটালের সোর্স থেকে আমরা 11 জন অজ্ঞাতনামা লিস্ট পেয়েছি, যাদেরকে 18, 19 এবং 5 তারিখ 18, 19, 4 এবং 5 তারিখ উত্তরার বিভিন্ন হসপিটাল থেকে, আর যেহেতু লাশ শনাক্ত করতে পারেনি ঢাকা মেডিকেলে কিংবা বিভিন্ন মেডিকেলের মর্গে পাঠানো হয়েছিল, সেই 11 জন অজ্ঞাতনামা আমাদের লিস্টে রয়েছে। সময় অনুযায়ী শহীদের সংখ্যা: 18 জুলাই উত্তরায় মারা গিয়েছে প্রায় 20 জন, 19 জুলাই 22 জন, 4 আগস্ট মারা গিয়েছে 7 জন, 5 আগস্ট 42 জন। স্বাধীন হওয়া পরবর্তী উত্তরায় বিকাল 4টার পরে উত্তরায় অনবরত গুলি চালিয়েছে এবং সেই গুলিতে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু উত্তরার মানুষের স্বাধীনতা পেতে আরো দেরি হয়েছে। প্রায় 42টি তাজা প্রাণ সেদিন ঝরে গিয়েছে, তার কোনো হদিস আমরা, তাদের অনেকের আবার এই 42 জনের বাইরে অনেকের হদিস আমরা পাইনি 5 তারিখে। এবং 7 আগস্ট চিকিৎসারত অবস্থায় আরো একজন শহীদ হয়। এখন বলছি বয়স ভিত্তিক পরিসংখ্যান। 10 বছরের কম বয়সী রয়েছে 1 জন, 10 থেকে 20 বছর বয়সী 17 জন, 21 থেকে 30 বছর বয়সী 26 জন, 31 থেকে 40 বছর বয়সী 18 জন, 41 থেকে 50 বছর বয়সী 11 জন, 51 থেকে 60 বছর বয়সী 2 জন এবং 60 বছরের ঊর্ধ্বে 1 জন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।